হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো রয়েছে। আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো এখন আমরা রয়েছি স্টেশনের ওয়েটিং রুমে। আর হ্যাঁ, এই ওয়েটিং রুমটা কিন্তু এসি ওয়েটিং রুম। তো দেখতেই পাচ্ছ অনেকেই বসেছিল। তো যাই হোক, আমাদের টাইম মোটামুটি ওভার হয়ে গেছিলো। রিদ্ধিকে একটু খাইয়ে দিয়েছি, খুব বেশি কিছু খায়নি। তো আমরা তারপর বেরিয়ে গেছি লাগেজ নিয়ে। আর যেহেতু দুটোই ট্রলি ছিল, তো সে কারণে অসুবিধা হয়নি, আমাদের কোনো আলাদা করে কুলি নেওয়ার দরকার পড়েনি। আর দিল্লি স্টেশন মানে রাজধানী বলে কথা, একটা আলাদা রকমই ব্যাপার থাকে এই স্টেশনে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি দিল্লি থেকে আদ্রা আমরা যাচ্ছি দুরন্ততে। তো দুরন্ততে ট্রেনের মধ্যে কীরকম কী থাকে না থাকে, খাবার দাবার সব কিছু মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করব। অবভিয়াসলি ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। আর এই হচ্ছে আমাদের ট্রেন। তো আমাদের এক একজনের টিকিট নিয়েছিল এই ট্রেনে 2800 মতো, ইনক্লুডিং ফুড, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই থাকবে আর কি। তো এই হলো ট্রেন। তো ট্রেনটা কি সুন্দর দেখো, বাইরে দিয়ে মানে ডিজাইন করেছে, কালার করেছে, দারুণ লাগছিল কিন্তু দেখে। তো আমরা ঢুকে গেছি লাগেজ নিয়ে। ব্যাগ সেটিং হচ্ছে আমাদের। কত কত পড়েছে আমাদের নাম্বার? ওই মিডলগুলো, দুটো মিডল পড়েছে। রিদ্ধি আবার ট্রেনে ঝিকঝিক 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 করতে করতে আমরা কোথায় যাব? আদ্রা। ওকে, আমরা পুরো সেট হয়ে গেছি এখানে, সবাই বসে পড়েছি। এসিটা এখন কম আছে, ছাড়। দেখো রাজধানী আর ডিফারেন্স। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের লাঞ্চ দিয়ে গেছিলো, কিন্তু খিদে প্রচণ্ড পেয়ে গেছিলো। তো লাঞ্চে আজকে ছিল রাইস, রুটি, এগুলো তো থাকেই দুটো, আর তার সাথে ছিল ডাল আর আলু আর মটরের একটা ফ্রাই মতো, আর গাজরও ছিল তার সাথে, আর চিকেন আর দই ছিল। তো চিকেনটা না আমার কাছে ভালো লেগেছে, মানে নর্মালি ট্রেনের খাবার খুব একটা টেস্ট হয় না, তবে কোয়ালিটি ওয়াইজ ভালো, আর টেস্টও কিন্তু এবারে খারাপ লাগেনি আমাদের। তো খেয়ে নিয়েছি ভালো করেই বলতে পারো। এখানে কি করতে কি খেয়েছো তুমি আজকে, সবাইকে বলে দাও। লাঞ্চ করা হয়ে গেছে, আর লাঞ্চটা মোটামুটি ভালোই ছিল। মানে ট্রেনে নর্মালি খাবার দাবার খুব একটা টেস্ট আমার পছন্দ হয় না, লাঞ্চটা ভালোই, খাবার দাবারের টেস্ট ঠিকঠাকই লেগেছে। বাট ঠান্ডাটা খুব একটা ভালো নেই, মানে ঠান্ডা হচ্ছে না ঠিকঠাকভাবে, যেরকম রাজধানীতে একদম চিল্ড করে থাকে। আর আরেকটাও কারণ হতে পারে যে এখানে এই দরজাটা এমন জায়গায় রয়েছে, এখান থেকে বারবার যাতায়াত করছে, সেটার কারণেও হতে পারে। তো খাওয়া দাওয়া করে এখন আরও বেশি গরম লাগছে। আর এই ট্রেনটাতে স্টপেজও কম আছে, এখন কোথায় আছে জানি না, দেখতে হবে। মিস্টার পল বলতে গেছে ঠান্ডা বাড়ানোর জন্য, ভালোই গরম লাগছে। রিদ্ধি এখানে খেলাধুলা করছে তো আঙ্কেলটার সাথে, একজন বাঙালি পেয়ে গেছে, খেলাধুলা চলছে ওর, এখন মজাই করছে ভালোই, দুবার ট্রেনে। পেলে কাউকে পাওনি? গরম লাগছে এবারে ভালোই, রিদ্ধিও ঘেমে গেছে। হ্যাঁ, ঠান্ডাটা ঠিকঠাক থাকলে কোনো অসুবিধা সেরকম ছিল না, বাকি এটাই প্রবলেম, এখন ঠান্ডাটা কম। এখানে কম্বল লাগবে না, রাজধানীতে কম্বল দিয়েছিলাম গায়ে, এখানে আর কম্বল লাগবে না। ওখানে চাদর কম্বল দুটোই লেগেছে, এখানে লাগবে না। তো এরপর আমাদেরকে দিয়ে দিয়েছিল আইসক্রিম। তো আইসক্রিমটা না মানে জানতাম না দেবে, তো ভালো লেগেছিলো আইসক্রিমটা। মাদার ডেয়ারির আইসক্রিম ছিল, খেতে বেশ ভালোই ছিল, টেস্টি ছিল। তো তার সাথে বাইরের দৃশ্য এনজয় করতে করতে আইসক্রিম খাওয়া, সবটাই। এই জন্যই ট্রেনের জার্নিটা কিন্তু বেশ ভালো লাগে। এরপর আমাদের দিয়ে দিয়েছিল ইভিনিং স্ন্যাক্স। তো ইভিনিং স্ন্যাক্সে দেখো কি আছে, এখানে রয়েছে একটা চিড়ে ভাজার প্যাকেট, আর তার সাথে রয়েছিল একটা স্যান্ডউইচ, আর একটা মানে কচুরির মতো একটা আর কি ফ্রাইড আইটেম, আর তার সাথে একটা সোমপাপড়ি।
তো এই হচ্ছে বিকেলের নাস্তা। তবে বিকেলের নাস্তাটা আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি ফ্রাইড আইটেমটা আমি খাইনি। আর তার সাথে ছিল সস, আর চাটা আমাদেরকে পরে দিয়ে গেছিলো আলাদা করে। তো দেখতেই পাচ্ছ চাও অলরেডি বানিয়ে নিয়েছি, আর লিকার চাই বানিয়ে নিয়েছি, কারণ এখানে দুধ চা খুব একটা পোষায় না। তো স্যান্ডউইচটা খেয়ে নিয়েছি, ভিতরে মেয়োনিজ আর গাজর একটু গ্রেট করে দেওয়া, এটাই ছিল স্যান্ডউইচ। আর দেখতেই পাচ্ছ লিকার চা বানিয়ে নিয়েছি। আর দুধটা দেখতে পাচ্ছ, দুধটা ছিল নোভার দুধ, তো এটা ইউজ করিনি। এই দুধটা মোটেও ভালো না, আর দিলে পরে চাটাই বেকার হয়ে যেত। এরা চলে আসলাম আবার ডিনার টাইমে। তো ডিনারেও আমাদের ননভেজই ছিল। অ্যাকচুয়ালি ভেজ আইটেমটা না খেতে ইচ্ছে করেনি, মানে পনিরটা তার আগেই খাওয়া হচ্ছিল অনেক। আর অ্যাকচুয়ালি ট্রেনে যখন টিকিট করছিল সেই সময় কিন্তু ননভেজ বলে বুক করা ছিল আমাদের, তো আলাদা করে পরে কিন্তু অর্ডার নেয়নি ওরা। আর এখানে দেখো রাতে ছিল ওই ভাত রুটি, মানে জিরা রাইস ছিল, আর তার সাথে এরকম আলু মটরের একটা একটু গাঢ় টাইপের সবজি, আর চিকেন আর ডাল সেম জিনিসই ছিল, জাস্ট সবজিটা একটু ডিফারেন্ট ছিল। আর তার সাথে দই ছিল, দইটা মানে থাকছেই। আর তার সাথে ছিল আইসক্রিম, মাদার ডেয়ারির আইসক্রিম। তো শেষে না এই আইসক্রিমটা পেয়ে কিন্তু মনটা খুশি হয়ে যায়, যাই বলো। তো মানে আমরা ভাবছিলাম আর কি, যেহেতু এখানে আমরা দিল্লি থেকে জার্নিটা শুরু করেছি, বাড়ি থেকে আসলে ফুডটা না নিলেও চলতো, মানে ফুডিং ব্যাপারটা মানে কেটে দিলে কিন্তু ওখানে 400 টাকা মতো মাইনাস হয়ে যায় এক একজনের, তো অনেকটাই কমে যায়। তো ঠিক আছে, নেক্সট টাইম এরকম করা যেতে পারে। তো এখন দেখো অলমোস্ট মানে রাতের দিকে হয়ে গেছে, আমাদের ভোরবেলায় নাবার আছে আর কি। তো রিদ্ধি এখানে দেখো, রিদ্ধি এখানে পেন নিয়ে পেপার নিয়ে লেখালেখি করছে, কারণ ওর তো টাইম মানে পাস করতে হবে, অনেকটা টাইমই ব্যাপার আছে। লেখালেখি করছে নিজের নাম। হেড টু হেড। তো রাতে আমাদের বিছানা দেখো এখানে রেডি হচ্ছে। তবে এই ট্রেনটাতে একটা যেটা প্রবলেম আমরা ফেস করেছি সেটা হলো এসিটা খুব একটা ভালো ঠান্ডা হচ্ছিল না। তারপরে হ্যাঁ, শেষের দিকে একটু কমপ্লেন করাতে কিন্তু তারপরে এসিটা দেখলাম যে না ঠিক আছে। তো আমরা দেখো রাতে ঘুমানোর জন্য একদম রেডি হয়ে গেছি, আর ঘুমিয়েও পড়ছি। গুড নাইট সবাইকে, নেক্সট ডেতে আবার দেখা হবে তোমাদের সাথে। তো চলে এসেছি নেক্সট ডে মর্নিং, আদ্রায় নামলাম। তো বুঝতেই পারছো এতটা টাইম জার্নি করে আদ্রায় নেমেছি, আর সকালবেলাটা বেশ রোদও উঠেছে, আর গরমের টাইমই ছিল, বুঝতেই পারছো। আর হ্যাঁ, আরেকটা জিনিস হলো গিয়ে এই প্রত্যেকটা স্টেশনে না এই লিফট হওয়াতে খুব সুবিধা হয়েছে আমাদের, কারণ একটা সিঁড়ি এই নইলে এই ব্যাগটাকে আমাদেরকে নিয়ে উঠতে হতো। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু বেশ ভালো সুবিধারই হয়েছে, মানে উপরে ওঠা বা নিচে নামা দুটোর ক্ষেত্রেই কিন্তু লিফট রয়েছে। আর এখন প্রায় ম্যাক্সিমাম স্টেশনেই কিন্তু লিফট করে দিয়েছে, এই সুবিধাটা রয়েছে আর কি। তো যাই হোক, আলটিমেটলি আমরা পৌঁছে গেছি আদ্রাতে। তো আমাদের জার্নিটা কিন্তু বেশ ভালো ছিল বলতে পারো, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো ছিল। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। এরপর যথারীতি আমরা বাড়িতে চলে যাব আর কি, আর সেই দিনের কোনো ভিডিও ক্লিক করিনি। তো নেক্সট ডে ব্যাগগুলো সব খালি করে নিয়েছি, আবার প্যাকিং করতে হবে। তোমাদের বলছিলামই আমাদের যাওয়ার আছে একটা বিয়েতে রামপুরহাটে, তো সে কারণে লাগেজ গোছানো রয়েছে, আর জামা কাপড় সব ছড়ানো ছিটানো রয়েছে, এগুলোকে সব গোছাতে হবে। আর রিদ্ধি এখন ঘুমাচ্ছে, তো ও যতক্ষণ ঘুমিয়ে রয়েছে সেই টাইমটার মধ্যে আমি কিন্তু সব জামা কাপড়গুলোকে ফোল্ড করে নেব, কারণ এই কাজটা একটা বড় কাজ, অনেকক্ষণ বসে করার ব্যাপার থাকে। আর ঘুমিয়ে রয়েছে, তো তার মধ্যে দেখো আমি সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে নিয়েছি, এবার জায়গায় সেগুলোকে প্লেস করে দেবো, ব্যাস এটাই এখন কাজ। চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করছি। কেমন লেগেছে তোমাদের কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা বাই।